বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক। তো এই সংগঠন আমরা কিন্তু বিনামূল্যে সাপসহ বিভিন্ন প্রাণী নিয়ে কাজ করি এবং তাদের উদ্ধার করি, তাদের চিকিৎসা সহ বিভিন্ন কার্যক্রম আমরা করে আসছি। তো তার সুবাদেই আমরা সাপ উদ্ধার করে এই সাপটাকে আবার প্রকৃতিতে অবমুক্ত করি এবং চেষ্টা থাকে যে মানুষের সাথে সাপের সংঘাত কী করে এড়ানো যায়, কোনো মানুষ যাতে সাপের কারণে আহত না হয়। তো আমরা এই চেষ্টাটা সবসময় করে থাকি। আর প্রতিবন্ধকতা মানে এরকম আছে যে প্রত্যন্ত এলাকায় যখন আমরা যাই, যেমন বলছি দোহার, কেরানীগঞ্জ, এই জায়গাগুলোতে গ্রাম এলাকায় যখন আমরা যাই, তখন অনেক মানুষের ধারণা যে এই সাপ উদ্ধার করতে আমরা এত দূর থেকে এসেছি, তার মানে সাপ হয়তো এখান থেকে আমরা কোনো বেনিফিটেড হব, হয়তো এই সাপের বিষ বিক্রি করবো বা সাপ বিক্রি করব। আসলে বিষয়টা এমন নয়, আমরা কিন্তু তাদের হেল্প করার জন্যই যাই। এছাড়া তেমন কোনো প্রতিবন্ধকতা নেই। এরকম ধারণা আসে কেন তাদের, বলতে পারেন? আসে কারণ হচ্ছে সিনেমাতে সাপটাকে খুবই বাজেভাবে প্রেজেন্ট করা হয়েছে। যত আমরা বাংলা সিনেমা, হিন্দি সিনেমা দেখেছি যে বিন বাজালে সাপ আসে, কখনো পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ইচ্ছাধারী নাগিন সাপ কখনো মানুষ হয়ে যাচ্ছে, আবার মানুষ কখনো সাপ হয়ে যাচ্ছে। আর সাপের বিষের কোটি কোটি টাকা দাম, সাপের মাথায় মণি থাকে। তো এরকম কারণে মানুষের আসলে ধারণাগুলো হতে পারে, যেটা একদমই মিথ, এর কোনো বাস্তবতা নেই। বিষধর গোখরা সাপ সবসময় বেশি উদ্ধার করি হচ্ছে নিচতলা থেকে বেশি উদ্ধার করি। আর সাপ হচ্ছে লুকিয়ে থাকতে যেহেতু পছন্দ করে, কারো বাড়িতে সাপ প্রবেশ করলে আমাদের যখন খবর দেয়, আমরা কিন্তু গিয়ে এমন নয় যে সাপটা খাটের ওপরে ফোনা তুলে বসে আছে বা সোফার ওপরে ফোনা তুলে বসে আছে, এমন নয়। একটা বাড়িতে যখন সাপ প্রবেশ করে, বাড়ির গৃহকর্তা বা গৃহকর্ত্রী যখন এই ঘটনাটা দেখে, তারা কিন্তু রুম থেকে বের হয়ে যায় বা বাড়ি থেকে বের হয়ে যায় ভয়ে। আমরা যাওয়ার পরে আমাদেরকে বলেন যে মুখোমুখ জায়গায় সাপ দেখেছি। তো আমাদের সাপটা কিন্তু প্রচুর খুঁজতে হয়, খুঁজে আমরা খাটের নিচে, সোফার নিচে, আলমারির নিচে, ইভেন আলমারির যত কাপড় থাকে সেগুলো বের করে খুঁজি। মাঝে মাঝে এই জায়গাগুলোতে পাই। আর কোথাও যদি আমরা না পাই, কিন্তু বাসার যদি জানালা দরজা বন্ধ থাকে, তাহলে আমরা বুঝতে পারি সাপটা এই রুমের ভিতরে বা এই বাসার ভিতরে আছে। পরে ফ্লোরের কোনো আশেপাশে যদি কোনো ফাটল বা ছিদ্র দেখা দেয়, আমরা ওইটাকে টার্গেট করে খুঁজতে থাকি এবং যেখানে ইঁদুরের গর্ত আছে, তারপর আমরা সাপের অস্তিত্বটা পেয়ে যাই।